হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে সব বন্ধুদের। তা আজকে তোমাদেরকে আমি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, মিষ্টি কুমড়ার ডোগার। তো এখন দেখো, এখানে আমি সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে কয়েকটা ডালের বড়ি ভেজে নিলাম। ডালের বড়িটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে এখন এর মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে শুকনো লঙ্কাটা লাল লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে এখন এর মধ্যে আমি পাঁচফোড়ন সোমবারা দিয়ে নেব। এখন এর মধ্যে পাঁচফোড়ন সোমবারা দিলাম। পাঁচফোড়ন সোমবারন দিয়ে এখন আমি এর মধ্যে সবজিগুলোকে দিয়ে দেব। তার আগে তো আমি একটা টমেটো বিচি ছাড়িয়ে দিয়ে দিলাম। এখন সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। সিম, বেগুন, আলু, মিষ্টি কুমড়া আর পটলও আছে, আর কয়েকটা এমনি সবজি ছিল, ওগুলোকে আমি দিয়ে দিয়েছি। মূলা, তারপর সব দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নেব। এখন দেখো, তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা যারা দূর থেকে দেখছো প্লিজ একটু কমেন্টস করবে, যারা কাছে আসোনি, আর সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর আমার পুরানো বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো। আমি এখন দেখতে পারছি না সবসময় সব ব্লগগুলি, কারণ আমি টিউশন নিয়ে খুব ব্যস্ত আছি, এই জন্য। তো যাই হোক, এখন দেখো আমি এগুলোকে একটু ভেজে নিয়ে এখন এর মধ্যে মিষ্টি কুমড়ার ডোকাগুলোকে দিয়ে দিচ্ছি। পাতাগুলোকে একটু পরে দেবো। ডোকাগুলোকে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এইভাবে ভালো করে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ওই যে পাতাগুলোকে দিয়ে দিলাম। পাতাগুলোকে আলাদা করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এখন ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিয়ে এখন একটু ঢেকে দিলাম। দেখো, ঢাকনাটা উঠে পরে এগুলো একদম মজে গেছে। এখন এর মধ্যে সামান্য একটু গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িগুলো দিয়ে এখন এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তো আমি এখন এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা যেন যারা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করবে ও কমেন্টস করবে। তো দেখো, এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। এখন এটাকে আমি নামিয়ে নেব এবং সার্ভ করে দেব। এখন আমি সার্ভ করে দিলাম। তো তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।